দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে ৪র্থ নম্বর নাম ছিল যার, তার নাম হচ্ছে হযরত আলী। 10 জন সাহাবী, কয়জন? 10 জন সাহাবীর নাম পৃথিবীর ঘোষণা হয়ে গেল। রাসূল বললেন আল্লাহ তাআলা আলী 10 জন সাহাবী তোমরা আজকে বিনা হিসেবে জান্নাত জান্নাত জান্নাত, সুবহানাল্লাহ। এই আলী জান্নাতের সুসংবাদ পেল। মাটি যখন ডাক দেওয়া বলল আলী রে আমার পাথর ভেঙে দিয়েছ, তবে আলী রে অচিরেই তোমার সঙ্গে আমার দেখা চলে যায়। ঈদের মাঠ থেকে হযরত আলী চলে আসে, আল্লাহর নবী কোলাকুলি করছেন সকলের সঙ্গে। নবী বললেন সাহাবীরা রে হযরত আলীতে তো পাই না, আলী কোথায় গেল? বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলী নামাজ আদায় করতে গেল। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা আলী কি কোন জায়গায় নামাজ আদায় করছে? সাহাবীরা বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী এই জায়গায় বসে নামাজ আদায় করলো, নামাজ শেষ করে চলে গিয়েছে। হুজুর গো আলীর কি যেন হয়েছে, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চোখটা লাল বর্ণ, কাঁদতে কাঁদতে চলে যাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আলীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আলী আলী বলে ডাকছে আলী রে আলী রে কি হয়েছে? মা ফাতেমা চলে আসলো, আব্বা জান কি যেন হয়েছে? আজ কিছুদিন হলো হযরত আলী ঠিক মতো খাই না, ঠিক মতো ঘুমাই না, শুধু চাদর মুড়ে দিয়ে দিয়ে কান্না কাটি করে হয়েছে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলী রে কি হয়েছে? আলী তখনও কান্না কাটি করছে। আলী রে বলো কি হয়েছে? আমি রাসূল দুনিয়ার উপর জীবিত থাকতে কি হয়েছে একটু বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য খবর খুব একটা ভালো না। আমার নবী বললেন আলী রে আশারা মুবাশশিরা 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাত আমাকে দিয়ে দিলেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু মাটির কাছ থেকে কেমন আমি ব্যবহার পেতে পারি? আল্লাহ নবী বললেন আরে চিন্তা করো না, এই না যখন মাটির কবরের মধ্যে যাবে আল্লাহ তাআলা তার জন্য হেফাজতের ব্যবস্থা করবেন, সম্মানের সাথে নেবেন। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মাটি থেকে যে কথাগুলো আমি শুনলাম আমার হৃদয় তখনই বিচলিত হয়ে গেল। বলল কি হয়েছে? রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাচ্চার হাত থেকে তেলের বোতল পড়ে গেল, তেল মাটিতে ঢেলে বলো, ওই তেল যখন টিপে ওই বাচ্চার বোতল পূর্ণ করে দিয়ে দেওয়া হলো। যখন মাটি ফেলে দিয়ে যাচ্ছে, মাটি ডাক দেয়া বললেন আলী রে আলী যাও যাও যাও, আমার পাথর ভেঙে গিয়েছে, আলী অচিরেই তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। তবে হুজুর এই কথার দ্বারা বোঝা যায় মাটি আমার সঙ্গে ভালো আচরণ করবে, ভালো আচরণ করবে। সুতরাং আমি কি করতে পারি আমার ভাইরা? আশারা মুবাশশিরা 10 জন সাহাবীর মধ্যে যেই ব্যক্তি 4র্থ নম্বর ছিলেন, ওই ব্যক্তির চিন্তা, ওই ব্যক্তির কান্নাকাটি, ওই ব্যক্তির আচরণের মধ্যে আল্লাহ নবী বললেন আলী রে কি বললে? মাটি আমারে বললো আলী রে আমার পাথর ভেঙে গিয়েছে, সুতরাং অচিরেই তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন আলী রে শুনে নাও, প্রত্যেক দিন একটা খবর প্রত্যেক মানুষকে 70 বার ডাক দেয় বলে আমি মাটির ঘর তোমার জন্য প্রস্তুত হয়েছে, আল্লাহর বান্দা প্রস্তুত নিয়ে আসো, এই কবরের মধ্যে তোমার হাজার হাজার অমাবাস্যের সমান অন্ধকার একটা ঘর। সেই কবর কোথায়? আমাদের কাছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই মউত থেকে কেউ রেহাই পাবে না। তুমি মরার ভয়তে যদি শুধু লোহার সিন্ধুকের মধ্যে চলে যাও, সেখান থেকে তোমাকে নিয়ে আসা হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পায় নাই, কোন নবী পায় নাই, কোন ব্যক্তি পায় নাই। আমার ভাইরা, আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাযিল করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, মা মরিয়ম আলাইহিস সালাম বললেন ঈসা রে একটু ফলের ব্যবস্থা করে, ফল খেতে ইচ্ছা যাচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম বাজারের দিকে দৌড় দিয়ে চলে যায়, মা ফল খেতে চেয়েছে। ঈসা আলাইহিস সালাম যখন বাজারের দিকে চলে যায়, সঙ্গে সঙ্গে মালাকুল মউত মা মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে যায়। মরিয়ম আলাইহিস সালাম বললেন
মালাকুল মউত আমার সন্তান বাজারে গিয়েছে, এই সন্তান একজন এতিম পিতা হাইন, এই ব্যক্তি আসা পর্যন্ত অপেক্ষা করা যায় কিনা? বলে না না না, ওই ব্যক্তি পর্যন্ত অপেক্ষা করা যাবে না, আল্লাহর নির্দিষ্ট সময় মধ্যে তোমাকে যেতে হবে। নাম কি? মুরুল সাল্লাম। নাম মুরুল সাল্লাম। কোন ব্যক্তি? মালাকুল মউত হাজির, জানলা কবজ করে নিয়ে চলে গেল। ঈসা আলাইহিস সালাম চলে আসলো, মায়ের কাছে চলে আসলো, মা মা বলে ডাকছে। কয়েকবার যখন ডাক দিয়েছে, মা নড়াচড়া করে না, কথা বলে না। ঈসা নবী চোখের পানি ছেড়ে বলে, মা একটি ডাকের বেজে তোমার দেওয়া লাগে না, তুমি লাগতে উঠে বুঝি ঈসা এসেছে। মারে আমি মা মা বলে ডাকছি, কেন তুমি ঘুম থেকে উঠছো না? ঈসা নবী চলে গেলেন, মায়ের কাছে চলে গেলেন, মা দুনিয়া থেকে বিদায়